অলরেডি হয়ে গেছে। ডিসি মহোদয় তার দায়িত্ব পালন করেছেন, তিনি আশার সঞ্চার করতে পেরেছেন নারায়ণগঞ্জের বাসীর মনের মধ্যে, এটাই বড় পদক্ষেপ। তার সফলতা হলো এখানের ভালো মানুষগুলো আশাবাদী হয়ে উঠেছে। এটা চারটিখানি কথা নয়। এখন নৈতিকতার যে অবক্ষয় চলছে সারা দেশে, সেই সময়ে একজন ডিসি সাহেব এবং গুরুত্বপূর্ণ একজন জেলার ডিসি, উনি নিজের জায়গায় এই কাজগুলো করতে আমাদের মতো এই টুপিদারিওয়ালাদের সাথে বসতেও ওনাকে অনেক হিমশিম খেতে হয়, অনেক জায়গায় জবাবদিহিতা করতে হবে কিনা সেই ভয় থাকতে হয়। এমন একটি জায়গা থেকে উনি যে পদক্ষেপ নিয়েছেন, এটার জন্য ধন্যবাদ জানিয়ে আমি খাটো করবো না ওনাকে। আমাদের কাজটা কি এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা সবসময় মেম্বরের কথা বলতেছি, যৌতুকের বিরুদ্ধে কথা বলি, মাদকের বিরুদ্ধে কথা বলি, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলি। একটা সমাজকে নষ্ট করার মতো যে জিনিসগুলো আছে সবগুলোর বিরুদ্ধে কিন্তু আমরা 52 সপ্তাহ কথা বলি বছরে। কিন্তু যে জিনিসটার অভাব ছিল সেটা হলো আমরা সংঘবদ্ধ হতে পারি নাই, যার কারণে মাদক ব্যবসা করে। আবার মুসলিমের মধ্যে এমন লোক আছে, আমার মহল্লার মধ্যে এমন লোক আছে যারা মাদককে কোনো না কোনো ভাবে সহযোগিতা করছে, হয় নিজে সাপ্লায়ার, না হয় নিজে ব্যবসায়ী, না হয় নিজে সেবন করে, কোনো না কোনো ভাবে এই কাজগুলো করে। কিন্তু ইমাম সাহেব নিজ জায়গা থেকে প্রতিবাদ করতে পারেননি, আলোচনায় আনছেন কিন্তু প্রতিরোধের কোনো ব্যবস্থা নিতে পারেননি। আজকে তো এক পক্ষ থেকে আপনাকে এই নিশ্চয়তা দেওয়া হচ্ছে যে আপনি প্রকাশ্যে না পারেন, গোপনে হলো এটা আমার কাছে পৌঁছান। আর প্রকাশ্যে পারবেন না, আর পারবেন কবে? বাংলাদেশে গত 54 বছরে যা না হয়েছে তাহা এখন হয়ে গেছে। ওই সিচুয়েশন আল্লাহ তৈরি করে দিয়েছেন। কিছুদিন আগেও মামলার খড়গে তাদেরকে ভুগতে হয়েছিল। মামলা এই বন্দরে এই অবস্থা নিয়ে এই বুদ্ধি গ্রেফতার হলাম রে, সেই মানুষগুলো আজকে নিরাপদ হয়ে গেছে। আজকে ফিলিস্তিনের অবস্থা দেখি, আজকে ইন্ডিয়ার অবস্থা দেখি, সেই তুলনায় আমরা হাজার গুণ ভালো অবস্থায় আছি। এই ভালো অবস্থায় থেকেও যদি মাদকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে না পারি, যৌতুকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারি, সন্ত্রাসীকে জায়গায় দাঁড় করিয়ে সন্ত্রাসী বলতে না পারি, তাহলে আর কবে পারবো? এজন্য উনি ওনার কাজ করেছেন। আমরা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়ার আজকে এই মাজহার গড়াতে হবে, এই কাজ আমরা করে দেখাতে হবে যে এই দেশের আলেম ওলামারা যেভাবে নিজেরা ভালো মানুষ, সমাজটাকে ক্লিন দেখতে চায়। সমাজ যেমন বাহ্যিকভাবে ময়লা হয়, তার অন্তর্নিহিত অনেক ময়লা আছে। আমার এই অন্তরের ময়লাগুলো পরিষ্কার করতে হবে, তাহলেই ইনশাআল্লাহ ফুলে ফুলে ভরে উঠবে এই সমাজ। আর না হয় গ্রিনও হবে না, ক্লিনও হবে না। এই জন্য ভিতরে রোগ লিখে তো আপনি কি করতে পারেন না, ক্লিন করতে পারেন না। এজন্য এই কাজ আমাদের। আপনি ব্যবসায়ী, আপনার, আমি হেফাজত করি। এখন হেফাজতের একটা প্ল্যাটফর্ম আছে, আপনার আমার শক্তিশালী প্ল্যাটফর্ম। আমাদের ইউনিটি কি আছে, কমিটি আছে, লোকজন আছে, আমাদেরকে ভালোবাসার লোকজন আছে। এই জন্য হেফাজতের এই প্রোগ্রামগুলোকে আরো কিছু প্রোগ্রাম জাতীয়ভাবেও দেওয়া হয়, যেমন এই শুক্রবারে বিক্ষোভ দেওয়া হয়েছে। এই বিক্ষোভটা আপনারা স্বতঃস্ফূর্তভাবে পালন করেন। এর মধ্য দিয়েই প্রশাসনকে কি করা হবে, সহযোগিতা করা হবে। আমরা প্রশাসনকে সহযোগিতা করার জন্য, ভালো কাজ করার জন্যই 3 তারিখে মহাসম্মেলন ডাক দেওয়া হয়েছে ঢাকাতে। এটাকে সফল করেন। তারপর আপনার সমাজে আশেপাশে যে সমস্ত ক্রাইম গুলো হচ্ছে এই সম্পর্কে তাদেরকে সহযোগিতা করেন। আপনি 100 ভাগ আগে আসলে উনি হয়তো বা 60 ভাগ দিতে পারবেন। আর 60 ভাগ ক্লিন করতে পারলে কি আলহামদুলিল্লাহ আমরা আরো সুন্দর একটা সমাজ পাবো। আমি